আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে একটি জমি দেখাবো আপনাদেরকে। ধামরাই থানা চৈতাল মৌজা। ধামরাই থানা চৈতাল মৌজা সাভার নামাবাজার ব্রিজ থেকে 5 মিনিটের দূরত্বের একটি জমি। চৈতাল মৌজা, এটা যদিও ধামরাই থানা পড়ছে কিন্তু সাভার থেকে খুবই কাছে। এখানে জমির পরিমাণ হচ্ছে 162 শতাংশ। 162 শতাংশ জমি, টোটাল জমি। আমি জমিটা আইলে আপনাদেরকে আগে দেখাই। ওই কর্নার থেকে শুরু করে এই যে এই ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এই ঘাস ক্ষেত, সরি ঘাসের ওই কর্নার থেকে শুরু করে এই যা দেখতে পাচ্ছেন সীমানা যতটুক পর্যন্ত যায়। আর এখানে হচ্ছে আপনাকে একটু জুম করে দেখাই, এই যে বড় বড় ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই পর্যন্ত। তো এখান থেকে শুরু করে আমি মাঝখানে দাঁড়াই একেবারে, এখান থেকে শুরু করে যত দূর দেখতে পাচ্ছেন টোটাল 162 শতাংশ জমি। এটা হচ্ছে কাগজে আরএস করা আছে, SSCS RSA 162 শতাংশ জমি আছে এখানে টোটাল জমি। এবং জমির মূল্য প্রতি শতাংশ 2,20,000 টাকা করে, মাত্র 2,20,000 টাকা করে। এখানেও আলোচনার সুযোগ আছে, আপনারা আসবেন দেখবেন, পছন্দ হলে ইনশাআল্লাহ আলোচনার সুযোগ আছে। আমরা একটা দাম বলেছি কিন্তু আপনারা অনেকেই এটাকেই ফিক্স ধরেন, এটা ফিক্সড না। ইনশাআল্লাহ আমাদের হাতে সামান্য কিছু থাকে, আপনারা আসবেন দেখবেন, ইনশাআল্লাহ পছন্দ হলে এখানে আলোচনার সুযোগ আছে। আর এখান থেকে রোডটা আপনাদেরকে দেখাই, এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়ির সাথেই রোডটা একদম নদী পর্যন্ত চলে গেছে। এখন ওখানে ব্রিজ হয় নাই, আশা করি সামনে হবে। তো আমাদের সাভার যাওয়ার পথটা হলো এদিক দিয়ে, একটু সামনে দিয়ে গেলে এখানে অটো পাওয়া যায়, এই সামনেই অটো পাওয়া যায়। এখান থেকে সর্বোচ্চ 1 মিনিট লাগে হেঁটে যেতে। তো এই রোড থেকে, এখান থেকে একটা 12 ফিটের রোড আসবে, একদম ওই মাথা পর্যন্ত যাবে। এই সব প্লট বিক্রি করা, এটা এগুলো যা দেখছেন এগুলো বিক্রি করা। এখানে বাড়ির কাজ ধরবে খুব শীঘ্রই। তো এই হলো টোটাল 162 শতাংশ জমি। যা দেখতে আসতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, আর একটা কথা বলে দিই, ধামরাইতে কিন্তু SA RS CS 3টা পর্চা। BS এখনও পর্যন্ত ধামরাইতে আসে নাই, তবে BS যে কিনবেন এই জমিটা BS আপনি নিজের নামে করতে পারবেন ইনশাআল্লাহ। যেহেতু সরকার পতন হয়েছে এরপরে ঝামেলার কারণে এখানে BSটা আসার কথা ছিল আর আগে, কিন্তু এখনও পর্যন্ত পুরো ধামরাই থানাতেই BS হয়নি। তো BS হলে আপনারা নিজের নামে BS পর্চা করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই হলো জমি, একেবারে নির্ভেজাল কাগজের জমি, কোনো ধরনের ঝামেলা নেই, কোনো ধরনের ওয়ারিসি ঝামেলা নেই, কোনো ধরনের দখলের ঝামেলা নেই, একেবারে নির্ভেজাল জমি, উঁচু জমি, কখনোই পানি ওঠে না বর্ষাতে। এখন পুরো ভরা মৌসুম চলতেছে বর্ষার, তো এখন পর্যন্ত পানি ওঠে না কোনো। দেখতেই পাচ্ছেন পেঁপে টেপে চাষ করে, শাক চাষ করে। যে সমস্ত জমিতে পানি ওঠে সেগুলোতে এই ধরনের পেঁপে টেপে চাষ করা যায় না। তো এগুলো উঁচু জমি, বাড়ি করার উপযুক্ত জমি। আমি আপনাদেরকে দেখাই, ওখানে কিছু জমি আছে, এগুলো তো বাড়ি অলরেডি হচ্ছে। ওই যে একটু টিন দেখা যাচ্ছে, এই গাছপালার কারণে দেখা যাচ্ছে না, এখানে অনেকগুলো বাড়ি হচ্ছে অলরেডি। আর বাজার এখান থেকে কাছে, সাভারও খুবই কাছে, মাত্র সাভার থেকে 5-7 মিনিটের দূরত্ব। সাভার নামাবাজার ব্রিজ যেটা আছে ওখান থেকে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিটের দূরত্ব, অটোর দূরত্ব। তো যারা এই লোকেশনে জমি কিনতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে অনেক জমি আছে, এটা তো 162 শতাংশ, এটা ছাড়াও 5 শতাংশ, 10 শতাংশ, 15 শতাংশ, 5 বিঘা, 10 বিঘা, 20 বিঘা, বিভিন্ন সাইজের জমি আছে। আপনারা আসবেন দেখবেন, পছন্দ হলে ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো জমি দেওয়া যাবে। আপনার বাজেট অনুযায়ী ইনশাআল্লাহ আমরা জমি দেওয়ার চেষ্টা করব। তবে আপনারা সরাসরি আমাদেরকে কল দিবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। আর রাস্তাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখন তো দেখেন এখানে চাষাবাদ করছে, এই জন্য রাস্তাটা দৃশ্যমান না, ওখানে বাড়ির কাজ চলতেছে, ইনশাআল্লাহ হয়ে গেলে এই রাস্তাগুলো একেবারে দৃশ্যমান দেখতে পাবেন। আর যে প্লট নেবেন, যিনি প্লট নেবেন এখান থেকে, তাকে 6 ফিট রাস্তা জন্য ছেড়ে দিতে হবে। 12 ফিট রাস্তা যাবে, তো 2 পাশের প্লট দিয়ে 6 ফিট করে যাবে। আর এই হলো মূল রাস্তা আমাদের এই জমিতে আসার। এই যে দেখতে পাচ্ছেন, এটা মূলত বালু ফেলানো হয়েছে, এটা ইটসেলিং হয়ে যাবে খুব শীঘ্রই। এই হচ্ছে মূল রাস্তা, এটা 16 ফিটের একটি রাস্তা। আর সামনে আছে 25 ফিটের একটা রাস্তা বড়, এটা হলো পিচ ঢালাই রাস্তা। তো এই রাস্তা দিয়েই একেবারে নদীর পার পর্যন্ত চলে গেছে রাস্তাটা। তো যারা এই জমিটি দেখতে আসতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো জমি দিতে পারবো, নির্ভেজাল জমি দিতে পারবো এবং রিজনেবল প্রাইসে দিতে পারবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।